ওকে, এখন বাজে হচ্ছে সময়টা আমি দেখি একটু ঘড়িতে 11টা 4। বাসার থেকে বেরোচ্ছি, পার্কিং থেকে গাড়িটা বের করে এখন মুছে দিচ্ছে। তো আমার বের হওয়ার কথা ছিল আসলে একজাক্টলি 9টা 9:30। আমি একটা কাজে যাচ্ছি, বলতে দুটা কাজ আছে আজকে। আমি থেকে যাবো যমুনা ফিউচার পার্কে। আমার এক ক্যামেরার ব্যাটারি আর অ্যাডাপ্টার আসছে নাকি, এখন দেখা যাক যাওয়ার পরে কী অবস্থা হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আদি অফিসিয়াল ব্লগার। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হ্যাঁ, আমার একটা প্রবলেম আছে ক্যামেরার, বলতে কি আমি ব্যাক ভয়েসটা দিচ্ছি আমার যেহেতু নতুন ক্যামেরা, কারণ এর জন্য আমি পার্কিংয়ে মানে ভয়েসটা দিচ্ছি, আর বাকিটা হয়তো আমি ব্যাক ভয়েস দিব, কারণ বাইরে বের যখন হবো তখন আর কোনো সাউন্ড পাওয়া যাবে না, এটার জন্য আর কি। তো আজকে যাবো হচ্ছে ইউনাইটেড হসপিটাল, ওইখান থেকে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক থেকে যদি সময় থাকে মিরপুর 10-এ যাবো, আর না হলে আজকের মতো এখানে বাসা চলে আসবো। আগামীকাল ইনশাল্লাহ আবার মিরপুর 10-এ যাবো, একটু বাইকের টুকটাক কাজ আছে। তো লেটস গো, চলেন যাওয়া যাক। বিসমিল্লাহ, তাওয়াক্কাল আলাল্লাহ, লা ইলাহা ইল্লা বিল্লাহ। ওকে, আমাদের এলাকায় প্রচুর পরিমাণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যা বলার বাইরে। মানে এই জন্য রাস্তাঘাটের এই অবস্থা আমাদের। এত টাইম ইনশাল্লাহ এই কনস্ট্রাকশনের কাজ শেষ হইলে আমার মনে হয় আমাদের রাস্তা আরও উঁচা হবে, আরও চড়া হবে। এটা অলরেডি 20 ফিট আছে, 30 ফিট হবে আর কি। কারণ এটা খুব মানে যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা খুব বেশি হয়ে গেছে। মানে যত মতিঝিলের এরিয়া থেকে শুরু করে সবাই এদিক দিয়ে, রামপুরা এখন মেন রোডটা খুব কম ধরে, সবাই এদিক দিয়েই পার হয়। মানে এদিক দিয়ে শর্টকাট তাড়াতাড়ি বের হয়ে যায় খিলগাঁও হয়ে, আর দুনিয়াটা ভালো লাগে না। তো এটা 30 ফিট হবে অদূর ভবিষ্যতে, সে অপেক্ষায় থাকতে হবে। কিন্তু বাট এমন একটা অবস্থা, আমার বনশ্রীতে আমাদের এখানে কাটাকাটি চলতেছে, বলতে হচ্ছে রাস্তার কাজ চলতেছে। রাস্তার বলতে কি এখানে মানে তারগুলি সব মাটি নিচ দিয়ে নিয়ে যাবে। আমি বনশ্রী দিয়ে ঢুকবো না, এটা হচ্ছে মোল্লাবাড়ি। হচ্ছে ইউনাইটেড হসপিটালের সামনে, এটা ইউনাইটেড হসপিটাল। পার্কিংয়ে যাব। ওকে, ফাইনালি ইউনাইটেড হসপিটালে চলে আসলাম। এখন পার্কিং করবো, বাইকটা পার্ক করে করে ডক্টরের কাছে আমার সিরিয়াল দেওয়া আছে।
ভাবছি ওটা নিয়ে বসে ডক্টরকে দেখে রেজাল্টটা নিয়ে মেডিসিনটা নিয়ে পরে দেন ব্যাক করবো। বসে আছি অনেকক্ষণ যাবত, এখন পেশেন্ট, এই পেশেন্টের পরেই আমার এই, তারপর আমার কাছ থেকে মেডিসিন নিয়ে তারপর বাসায় চলবে। ওকে, আমি এখন বেরিয়ে গেলাম হসপিটাল থেকে। আপনার মেডিসিন চেঞ্জ হয়েছে, রিপোর্ট দেখলো ডাক্তার, দেখার পরে মেডিসিন চেঞ্জ করে দিল আর কি। তো এখন যমুনাতে যাওয়ার কথা ছিল, যেটা আমার ক্যামেরা যেই দাম, মানে প্রচুর পরিমাণে দাম। একটা মাইক অ্যাডাপ্টারটা এখনও আসে নাই, তো প্রবলেমটা হয়েছে এই জায়গাটায়। এখন যেগুলি আসছে হচ্ছে আপনার ওয়াটার কেস, যেটা ক্যামেরা যে ওয়াটার কেসটা আসছে ওয়াটারপ্রুফ, আর আসছে আপনার ব্যাটারি। তো একটা ব্যাটারির দাম হচ্ছে 6,000 টাকা ইভেন, এবং ওয়াটার কেসটার দামও হচ্ছে 6,000, দ্যাট মিনস 12,000 টাকা। এত পরিমাণ দাম, মানে এই জিনিসটা তো, ক্যামেরাটা তো এখনও নতুন আসছে বাংলাদেশে, তো এর জন্য প্রচুর পরিমাণ দাম। আমিও চিন্তা করলাম যে এখন আর নিব না, আমি সামনে ইন্ডিয়াতে যাওয়ার আছি, দিল্লিতে। তো ফাইনালি চিন্তা করলাম যে ইন্ডিয়ার থেকেই নেই, এখান থেকে আর না নেই। তো এটার জন্য এখন আর এইখানে নিলাম না। মাইক অ্যাডাপ্টারটা থাকলে নিতাম, কারণ কেন, আমার বাইকের সময় মাইক অ্যাডাপ্টারটা লাগে, সাউন্ড টোটালি বোঝা যায় না, মানে এই কারণে আমার মাইক অ্যাডাপ্টারটা কিনা লাগবে। তো এখন যখন এখানেই নেই, তো চিন্তা করলাম যে ইন্ডিয়াতেই যাই, ইন্ডিয়াতে মোটামুটি আরও দাম কমেই পাবো, ইন্ডিয়া থেকেই নিব, এটাই চিন্তা করছি আর কি। তো এখন এখান থেকে বাসায় ব্যাক করতেছি, আর কোথাও মানে স্টে করবো না। মিরপুরে যাওয়ার দরকার ছিল, কিন্তু মিরপুরে এখন যাব না। বিআরটি অফিসে আমার স্মার্ট কার্ডটা এখনও আসে নাই গাড়ির, ফিঙ্গারপ্রিন্টটা, মানে স্মার্ট কার্ড এখনও ফিঙ্গারপ্রিন্টের মেসেজই আসে না, এই কারণে প্রবলেমটা হয়ে গেছে। তো এখন আজকে তো চাইতেছিলাম, বাজে হচ্ছে 12:44, আর না হলে দেখি যদি শুধু মানে রাস্তাঘাটে যে জ্যামটা যদি কম থাকে তাহলে সময় যাবো, দেখা যাক কী হয়। আমি আগে গুলশান 1 পর্যন্ত যাই, এদিকে জ্যামের কী অবস্থা, তারপর বাকিটা বোঝা যাবে আর কি। তো চলেন, হয় যাবো মিরপুর, না হয় বাসায় চলে যাবো। গুলশান দিয়ে যা ট্রেনে আসি এখন, বিশাল অট্টালিকা, মানে গুলশান দিকে অনেক জোস লাগে, অনেক সুন্দর লাগে, অনেক গোছানো, সাজানো গোছানো, কারণ অনেক জিনিসটা এই সাইডে থাকে তো বাড়িতে। তো এখন বাড্ডা ফ্লাইওভারের প্রতি নিয়ে বাসায় চলে যেতেছে। প্রচন্ড জ্যাম আর প্রচন্ড পরিমাণ গরমে টিকতে না পারা, আমি আজকের মতো যমুনা যাই নাই, এখান থেকে বাসায় ব্যাক করতেছি। তো চলেন বাসায় যাওয়া যায়, অবশ্যই হয়ে আমার চলে যেতেছি, খুব দ্রুতই যাচ্ছি, খুব জ্যাম, খুব গরম করছি। চলেন সোজা ওকে, তো আজকের মতো এখানে রাখলাম। এখন বাজে হচ্ছে 1:34, এখন বাসায় ঢুকে যাবো, আর কোথাও যাবো না, কারণ প্রচণ্ড রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করতেছে। তো আজকের মতো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আছেন তাদেরকে তো থ্যাংক ইউ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ অসংখ্য। তো সবসময় আমার পাশে থাকবেন, এটাই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।